নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার সরব হয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা এবং তারই সাথে ভারতকে প্ল্যান বি রেডি রাখার জন্য নির্দেশ প্রদ্যোৎ কিশোরের, এমনটাই দাবি তিনি করেছেন। ভারতকে প্ল্যান বি রাখতে হবে। সীমান্ত সুরক্ষা নিয়ে রীতিমতো সরব প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন প্রদ্যোৎ কিশোর। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা বর্ধন প্রতিনিধি। অঙ্কিতা, এই মুহূর্তে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের একের পর এক বক্তব্য উঠে আসছে, কি জানাচ্ছেন, তার কি দাবি এই মুহূর্তে উঠছে ভারত সরকারের কাছে? তিনি কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এবার দাবি করেছে যে ভারতের নিরাপত্তা এবার হুমকির মুখে, ভারতের নিরাপত্তা এবার বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। কেন? ইতিমধ্যেই বাংলাদেশে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, হাসিনা দেশ ছেড়েছে। তাই এই পুরো বিষয়কে কেন্দ্র করে ভারতের বিশেষ করে নর্থ ইস্টের বিভিন্ন জায়গা বিপদে পড়তে পারে, সেই আশঙ্কায় কিন্তু এবার প্রদ্যোৎ কিশোর বলেছেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আজ থেকে কয়েক মিনিট আগেও তিনি পোস্ট করে বলেছেন যে ভারত সরকারের সাথে এই বিষয় নিয়ে আমি বহুবার আলোচনা করেছিলাম, বহুবার বলেছিলাম যে প্ল্যান বি রেডি থাকতে হবে, কিন্তু ভারত সরকার উপজাতিদের উপর ভরসা রাখতে পারছে না। উপজাতিদের উপর ভরসা রাখুন, তিনি কিন্তু বারবার এই বিষয়টাকেই তুলে ধরছেন। তিনি বলছেন যে বাংলাদেশ থেকে যে পরিস্থিতি ইতিমধ্যেই উঠে এসেছে, সেই পরিস্থিতির জেরে সব থেকে বেশি প্রভাবিত হবে উত্তর পূর্বাঞ্চল। এবং বাংলাদেশ যেহেতু বাংলাদেশের একেবারে কাছাকাছি যেহেতু রয়েছে ত্রিপুরা, যেহেতু ত্রিপুরার তিন দিকেই বাংলাদেশে ঘেরা, তাই সেক্ষেত্রে এই বিষয়গুলি সব থেকে বড় প্রাধান্য পাবে, সব থেকে বেশি প্রভাব পড়বে ত্রিপুরায়। তাই ভারত সরকার যেন এই বিষয়টার দিকে যথেষ্ট নজর রাখে। তিনি এও বলেছেন যে ভারত সরকারের উচিত যে ভারতের মধ্যে আদিবাসীদের প্রস্তুত এবং ক্ষমতায়ন করা। এছাড়া শেখ হাসিনাকে তিনি বার্তা দিয়েছেন যে শেখ হাসিনার প্রতি তিনি শ্রদ্ধা করেন, তিনি প্রশংসাও করেন, কিন্তু তার পরবর্তী জীবন যে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো হবে না, সেই কথা কিন্তু প্রদ্যোৎ বলে দিয়েছে। এছাড়া বাংলাদেশেও মালদ্বীপের মতোই ভারত বিরোধী মনোভাব বাড়তে শুরু করেছে। কেন? আমরা প্রতিনিয়ত দেখেছি যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, সেই আন্দোলনটা এখন কিন্তু ছাত্র আন্দোলনে নেই, তা কিন্তু রাজনৈতিক রং লাগানো একটা আন্দোলনে পরিণত হয়েছে, এমনটা কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। আর এই বিষয়গুলিতে দেখা যাচ্ছে সব থেকে বেশি ভারত বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে। একেবারে মালদ্বীপের যেভাবে আমরা দেখেছিলাম যে ভারত বিরোধী স্লোগান, ঠিক তেমনি বাংলাদেশেও কিন্তু ভারত বিরোধী স্লোগান বাড়তে শুরু করেছে, মনোভাব বাড়তে শুরু করেছে। তাই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, অসমে যে কোনো পরিস্থিতিতে ভারত সরকার যেন প্রস্তুত থাকে, তার দাবি বারবার প্রদ্যোৎ কিশোর দেববর্মা করছেন। এবং ভবিষ্যতে যদি কিছু ঘটে তা অবশ্যই কিন্তু দায় নিতে হবে ভারত সরকারকে। অর্থাৎ ভারত সরকার যেন ইতিমধ্যে প্ল্যান বি তৈরি করে রাখেন, তার জোরালো দাবি কিন্তু ইতিমধ্যে প্রদ্যোৎ কিশোর দেববর্মা করেছেন। দেখো, তিনি যে বারবার সোশ্যাল মিডিয়ায় একাধিক বক্তব্য রেখেছেন, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বক্তব্যটা ছিল তা হচ্ছে উপজাতিদের ভরসা করুন, উপজাতিদের ভরসা করতে পারছেন না, উপজাতিদের ভরসা করুন। এই যে একের পর এক বক্তব্য। অন্যদিকে প্ল্যান বি করার জন্য ভারত সরকারকে বহুদিন যাবত আমি কথা বলেছিলাম, এখনো বলছি। এই যে প্ল্যান বির কথা বারবার প্রদ্যোৎ বলছে, তার পেছনে কারণ হচ্ছে যে ভারতের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরার যে সীমানাগুলি রয়েছে, সেই সীমানা যেন আরো আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়, তার কথা কিন্তু বলা হচ্ছে। অন্যদিকে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে 1 কোটি শরণার্থী ভারতে আসতে পারে। এই যে একটা বিশাল সংখ্যক শরণার্থী ভারতে আসতে পারে বা তার প্রভাব যে রাজ্যেও পড়বে, সে তার আশঙ্কা কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মা করছেন। তাই ইতিমধ্যে এই ইঙ্গিতপূর্ণ বার্তা সোশ্যাল মিডিয়ায় তিনি দিয়েছেন। এখন দেখার বিষয় যে এরপর আগামীতে কি উঠে আসে। দেখো, সম্পূর্ণটাই ভারত সরকারের বিবেচনার বিষয় এবং দেশের অভ্যন্তরে এবং ইন্টারন্যাশনাল যদি কোনো একটা কিছু হয়ে থাকে, সেটা সম্পূর্ণ কিন্তু অন্য দেশের একেবারে দেশের প্রধানমন্ত্রী এই বিষয়গুলি দেখে থাকেন। এখন দেখার বিষয় যে দিল্লি সরকার এই বিষয়টা কি চিন্তা ভাবনা করে। তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে জাতি জনজাতিদের কথা নিয়ে সরব রীতিমতো প্রদ্যোৎ কিশোর এবং ভারতকে প্ল্যান বি রেডি রাখার জন্য তিনি জানিয়েছেন এবং তারই সাথে সীমান্তকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন প্রদ্যোৎ কিশোর তার সামাজিক পোস্টের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।